যে আল্লাহ ওইটা করেছিল সে আল্লাহ এখন আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই? আছে আছে আছে। বাহাদুরি করো না। আজকের রাজা কালকের ফকির, কথা বলেন ঠিক না বেঠিক? আজকের ক্ষমতায় আছো, আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার ক্ষমতা শেষ হতে পারে। আজকের পাওয়ার আছে, কালকে তোমার পাওয়ার না থাকতে পারে। আজকে যারা তোমার স্যালুট দিচ্ছে, কালকে ওরাই কোমরে দড়ি বেঁধে জুতা পিটা করতে করতে জেলে নিয়ে যাবে। কারে ভয় দেখাও? 17 বছর লড়াই করে টিকে আছি। 17টা বছর লড়াই করে এখন আমরা টিকে আছি। আরো যদি 17 বছর লড়াই করতে হয় আমরাই টিকে থাকবো। তোমরা 7 দিন টিকতে পারবে না। বিশ্বাস না হয় ক্ষমতা ছেড়ে দিয়ে ময়দানে আসো, দেখি তোমার বাহুতি কত জোর আর আমার বাহুতি কত জোর। আমাদের আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। অনেকে বোঝে না, গান্ডারের মতন চামড়া বুড়ু, সুরসুরি দিলেও লাগে না। গন্ডারের আজকে সুরসুরি দিলি 7 দিন পরে হাসে। তো আর এক লোক পাশে বসে, কিরে গন্ডার হেসে উঠে কেন কুট করি? 7 দিন আগে কেটা সুরসুরি দিলে আজকে তাই অনুভব হইস। এসব বলে গান্ডার মার্কা একা একা সুরসুরি দিলেও না লাগে না। যখন লাগবে তখন আর কোনো দিক পথ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে বলি, যারা এত ক্ষমতার দাপট দেখান, চেয়ারটা ছেড়ে ময়দানে আসেন। ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসেন। দেখি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। বগুড়ার মানুষ কোন মায়ের দুধ খেয়েছে আর আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। ক্ষমতাটা ছেড়ে মস্তক ছেড়ে ময়দানে আসুন। নবীজি বললেন, যায়েদ, ইনি তোমার গর্ভধারিণী মা আর ইনি তোমার জন্মদাতা পিতা। ওদের চোখের পানি দেখে আমার দিলে মায়া হয়েছে রে যায়েদ। তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরে যাও। যায়েদ কিছুই বলে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, যায়েদ কাঁদো কেন? যায়েদ জবান খুলে গেল। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাচ্ছে, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মায়ের বাড়িতে ছিলাম 10টি বছর। মা আমাকে কারণে অকারণে বকা দিয়েছে, বাবা আমাকে মেরেছে। কিন্তু আপনার দরবারে 15টা বছর আছি। 15 বছরের ভিতরে কোনো ত্রুটি দেখে আপনি কখনো আমাকে কালো মুখ করে কথা বলেন নাই। আপনি কখনো আমাকে বকা দেন নাই। একই কম্বলের ভিতরে আপনি ঘুমাইয়াছেন, আমিও ঘুমাইয়াছি। একই প্লেটের ভিতরে আপনি খেয়েছেন, আমি খেয়েছি। এই জন্য বুঝেছি পৃথিবীতে মা বাবার চাইতে আপনার দরবারটা সবচেয়ে বড় দরবার। আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রী সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। নবীজি বললেন, যায়েদ হয় না, তুমি ঘরে ফিরে যাও। যায়েদ ফিরে গেলেন না। জায়েদের মার, জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী এই কথা শোনার পরে দুইজন দাঁড়িয়ে গেলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজির 2 কানা হাত ধরে দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে শুনেছিলাম আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আসার পরে আমাদের ইমানটারও মজবুত হয়েছে, আপনার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই। যে সন্তানকে আমরা পেটে ধারণ করলাম সেই সন্তান আমাদেরকে এখন চিনতে পারে না। আপনার দরবারে এসে আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবানি করে গেলাম। জীবনে কোনোদিন সন্তানের দাবি করব না, মাঝে মাঝে সে একটু দেখে যাব। ও আমার নন্দীগ্রামের মুসলমানেরা, আল্লাহর নবীর আচরণে বাপ মা ভুলে যেতে পারে সন্তান। সেই নবী হলো আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আজকের সমাজে যদি চালু হতো, কেউ 10 তলা বাড়ি আর কেউ গাছতলায় থাকতো না। সেই নবীর আদর্শ আমার মাথায়, সেই নবীর আদর্শ আমার মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আমার গায়।
এই জন্য সেই নবীর নামে বুক ভরা প্রাণ ভরা মহব্বতের সঙ্গে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা আমরা আসছি কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করব। সূরা সফের 3টা আয়াত পড়েছি। আমি এই সূরা সফের 3টা আয়াতের পরে ভিত্তি করে যদি কথা বলি, আমারে ফেলাই রেখে কি আপনারা চলে যাবেন? আমি পাশে একটা মাহফিল করে গেছি এখান থেকে কিছুদিন আগে, খিকিন্দা। ওখানে আলোচনা করেছিলাম জান্নাতি মানুষের গুণ। আজকে আলোচনা করব জাহান্নামী, মানে জান্নাতে যেতে চান কারা কারা, আল্লাহ কাদেরকে জান্নাতি দিবেন, এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আওয়ামী লীগের কথা বলেন নাই, বিএনপির কথা বলেন নাই, জাতীয় পার্টির কথা বলেন নাই, জামাত ইসলামের কথা বলেন নাই, তাবলিগ জার্মানের কথা বলেন না। আল্লাহ বলছেন ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায় আল্লাহর স্মরণ যারা করবে না তারা এই পৃথিবীতে কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আজকে পৃথিবীতে বহুত নেতা নেত্রীর জিকির হয়, আল্লাহ রসুলের জিকির হয় না। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। এরকম স্লোগান হয় না? হয় না? এই কিছুদিন, এই 2-1 দিনের ভিতরেই শুরু হয়েছে। কথা বলেন, কালকে রাত্রির থেকে শুরু হয়েছে, আর এখন তো হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যতই হরতাল অবরোধ করো না কেন, সরকারে আমরা বসেই আসি, বসেই থাকবো। যতই গুতুগুতি করো না, নাড়াতি পারবা না। আপনাদের এই নন্দীগ্রামের এক নেতা আমার এক মাহফিলে বলেছিলেন, ভাই যদি সুষ্ঠু ভোট হইতো আমি ক্ষমতায় যেতে পারতাম না। সুষ্ঠু ভোট না হয়ে হইতে আমি ক্ষমতায় গেছি, সুতরাং এইরকমই থাক। নাম আমি বলবো না, বললে আবার তার ক্ষতি হতে পারে। কিন্তু এইরকম তো অনেকেই চায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য স্মরণ করতে হবে আল্লাহকে, দুনিয়ার মানুষের স্মরণ করে লাভ নাই। আজকে মানুষকে স্মরণ করছে আল্লাহরে ভুলে যে, কিছুদিন পর ওই মানুষ তোমাকে লাথি মেরে ভারতে দাঁড়িয়ে দেবে। এই বাংলার জমিনে তোমার হয়তো কবর হবে না। ইতিমধ্যে অনেক নেতা মারা গেছে, জানাজা হয়নি, আর আগামীতে অনেক নেতা মারা যাবে, বাংলার জমিনে জনগণ কবর দিতে দেবে না। কয় অমুক লোকটা খুব খারাপ। তো এত খারাপ লোকটা এত লোক জানাজা পড়ে কেন? আল্লামা সাইদিরে কিছু লোক খারাপ বলে। সাইদি মরার পরে আমি জানাজায় গিয়েছিলাম, বাইরে সে যে লোক, আমার জীবনে আমি দেখিনি এত বড় জানাজা। তাহলে ও লোকটা খারাপ বলি এত লোক জানাজা পড়তে গেল কেন? এই দুলা ভাই, আর যেই লোকের বিপক্ষে অবস্থান করার কারণে এই সমস্ত মানুষগুলোর ফাঁসি হয়েছে, আমৃত্যু কারাদণ্ড ভোগ করেছে, ওই লোকটার মৃত্যুর পরে তার লাশ পর্যন্ত কেউ দেখতে পায়নি, এমনকি তার জানাজা ওপেনলি হয়নি। উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলেন। ওনার স্ত্রী আর একটা মেয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা দীর্ঘদিন তুমি আমাদের খেদমত করলে, কিন্তু যাবার সময় তোমার মুখটাও দেখতে পেলাম না। যে আল্লাহ ওইটা করেছিল সে আল্লাহ এখন আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই? আছে, আছে, আছে। বাহাদুরি করো না। আজকের রাজা কালকের ফকির। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের ক্ষমতায় আছো, আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার ক্ষমতা শেষ হতে পারে। আজকের পাওয়ার আছে, কালকে তোমার পাওয়ার না থাকতে পারে। আজকে যারা তোমার স্যালুট দিচ্ছে, কালকে ওরাই কোমরে
কারে ভয় দেখাও? 17 বছর লড়াই করে টিকে আছি, 17টা বছর লড়াই করে এখন আমরা টিকে আছি। আরো যদি 17 বছর লড়াই করতে হয় আমরাই টিকে থাকবো। তোমরা 7 দিন টিকতে পারবে না। বিশ্বাস না হয় ক্ষমতা ছেড়ে দিয়ে ময়দানে আসো, দেখি তোমার বাহুতি কত জোর আর আমার বাহুতি কত জোর। আমাদের আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। অনেকে বোঝে না, গান্ডারের মতন চামড়া পুরু, সুরসুরি দিলেও লাগে না। গন্ডারের আজকে সুরসুরি দিলি 7 দিন পরে হাসে। তো আর এক লোক পাশে বসে, কিরে গন্ডার হেসে উঠে কেন কুট করিয়ে? 7 দিন আগে কেটা সুরসুরি দিলে আজকে তাই অনুভব হয়েছে। এসব বলে গান্ডার মার্কা একা একা সুরসুরি দিলেও না লাগে না, যখন লাগবে তখন আর কোনো দিক পথ থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলি, যারা এত ক্ষমতার দাপট দেখান, চেয়ারটা ছেড়ে ময়দানে আসেন, ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসেন। দেখি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। বগুড়ার মানুষ কোন মায়ের দুধ খেয়েছে আর আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। ক্ষমতাটা ছেড়ে মস্তক ছেড়ে ময়দানে আসুন। শুধু কই খেলা হবে, তা খেলা হবে তা তোমরা নিজেরা খেলতেছে, কারণ আমাদের খেলতে দাও। এতদিন বড়িয়া হইল বগুড়ার মাটিতে খেলা হবে আবাহনী আর মোহামেডান। এখন হঠাৎ করে আবাহনী নামতেই দিচ্ছে না, মোহামেডান খেলবে। জনগণ বলছে টিকিট কাটলাম আবাহনী আর মোহামেডানের খেলা দেখবো, তুমি এখন একা। তো বলতে আমরা এখন আবাহনী আর আবাহনী আর মোহামেডান হচ্ছি। কি করে হবা? আমরাই 2 ভাগ হই, কি মোহামেডান হব। ওনারা 2 গ্রুপ হইয়ে ওনারাই খেলতেছে। একদিকে আল্লাহ নবীর কাছ পর্যন্ত এখনো যেতে পারেন নাই। একদল লোক লাশ নিয়ে কাঁধে করে নিয়ে আহত ভাই নিয়ে ঘরে ফিরতেছে। মহিলার সঙ্গে দেখা হলো। মহিলারে দেখে বলতেছে, বোন ফিরে যাও, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নারীটা বলতেছে, গো উহুদের সাহাবীরা, আমার স্বামীর সংবাদ দিতে উহুদের ময়দানে আসি নাই, উহুদের ময়দানে জানতে এসেছি নবী কেমন আছে। ওরা বললেন, আমরা শুনেছি নবী নাকি মারা গেছে, তবে দেখি নাই, তবে শুনেছি নবীও নাই, তোমার স্বামীও নাই। মহিলা উদ্যোগতিতে ছুটতে কিছু দূর পরে দেখা গেল একজনের হাত নেই আর একজনের পা নাই, কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে। মহিলাকে ডেকে বলতেছো, আল্লাহর বান্দি ফিরে যাও, উহুদের ময়দানে দেখেছি তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, বাবা ভাই কেমন আছে জানতে চাই না, বলো তো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেক দল আসতেছে, সে বলতেছে, তোমার 2 সন্তানকে উহুদের ময়দানে শহীদ হতে দেখেছি। মহিলা বলতেছে, আমার সন্তান কেমন আছে ও সংবাদ চাই না, কারণ বয়স আমার কম আছে, বিয়ে করলে আবার নতুন সন্তান হবে। আমার স্বামীর সংবাদ চাই না, কারণ স্বামী মারা গেলে আরেকজনের সঙ্গে বিয়ে করলে স্বামী পাওয়া যাবে। আমার বাবার সংবাদ আমি জানতে চাই না, কারণ আর একজনকে বাবা বলা যাবে। কিন্তু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেছে নবীর আশা খতম হয়ে গেছে, নবী চলে গেলে আর নবী পাওয়া যাবে না। বলো তো আমার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহ নবীর সাহাবীরা বলেন, বলতে পারি না। মহিলা দ্রুত গতিতে ছুটতে শুরু করলেন। যেই দেখে উহুদের পাদদেশে একদল মানুষ কান্নাকাটি করছে, রসুলকে ঘিরে রেখেছে, রসুলের কড়া বের করেছে, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। রসুল বেহুশ হয়ে পড়ে আছে। নারী রসুলের সামনে যেয়ে দাঁড়ালেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখটা মেলে দেখেন, এই যে নারীটা দাঁড়ায় আছে, এর স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। নবীজি চোখ মেলে মহিলার দিকে তাকাই বলতেছে, বোন আমি দুঃখিত, তোমার স্বামীকে আমরা বাঁচাইতে পারি নাই, তোমার ভাইকে বাঁচাইতে পারি নাই, বাবাকে বাঁচাইতে পারি নাই। মহিলা তখন কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মারা গেছে, দুঃখ নাই,
বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে একটুও ব্যথা পাইনি, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আমার ভাইয়েরা, এই সেই উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মারা গেছিল কতজন? 70 জন। তার ভিতরে মর্মান্তিক একটা মৃত্যু হয়েছিল, আমির হামজার মৃত্যু। আমির হামজা শুধু শহীদ হই নাই, আমির হামজার বুকটা চিরে ওরা কলেজা বের করেছিল। আমির হামজার পুরুষাঙ্গ কেটে নিয়েছিল, আমির হামজার চোখ তুলে নাক কেটে, নাক ফেটে, জিব্বা কেটে ওরা মালা বানিয়ে গলায় পরিয়ে ওরা আনন্দ করেছিল। এই সেই আমির হামজা যার নিয়ে তারা নাচানাচি করেছিল, ওই আমির হামজা উহুদের ময়দানে মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দান থেকে ফিরে আসলেন, রসুলের হেলমেট ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে। 2-3 দিন পরে উহুদের যুদ্ধের থেকে ফিরে আসা সাহাবীরা মসজিদে নামাজ পড়তে এসেছে, জোহরের নামাজ পড়ে কেউ বাড়ি গেছে, এখনো কেউ বাড়ি যায় না। আয়াত কয়টার নাজিলের প্রেক্ষাপট বলতেছে, এখনো পর্যন্ত কেউ বাড়ি যায় নাই, কেউ বা মসজিদে বসে আছে, কেউ বাড়ি গেছে। এমন সময় মসজিদে আলোচনা হচ্ছে, এমন কি আমল আছে যে আমলটা করতে খুব কষ্ট কম কিন্তু পুরস্কার বেশি? এমন কি আমল আছে যে আমলটা করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না? এই আমলটার কথা আমরা নবীর কাছে জিজ্ঞেস করব, কিন্তু নবীর কাছে প্রশ্ন কে করবে? আবু বকর প্রশ্ন করে, আবু বকর বললেন না, নবী এখনো আহত। ওমর জিজ্ঞেস করো, ওমর বললেন না, নবী আহত। আলী জিজ্ঞেস করো, আলী বললেন না, আমার ক্ষত লাগে নাই, কিন্তু নবীর হেলমেট ভেঙে গেছে, দান মুবারক শহীদ হয়ে গেছে। নবীর চেহারার দিকে তাকাইলে আমার প্রাণে পানি থাকে না, আমি আর রসুলকে জিজ্ঞেস করতে পারবো না। এমত অবস্থায় নবীজি ঘরের থেকে বেরিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যা আলোচনা করতেছিলে এই আলোচনাগুলো আরশে আজিমে পৌঁছায় গেছে। আল্লাহ তোমাদের আলোচনা মদিনার মসজিদে বসে শুনেছেন। আল্লাহ পাক 3টি আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, এই 3টি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে সে কখনো জাহান্নামে যাবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াতগুলো আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা মসজিদে বসে আলোচনা করতেছে, তোমরা মসজিদে বসে আলোচনা করতেছো, কাজ করব অল্প, পুরস্কার নেব। কাজ করব অল্প, পুরস্কার নেব। অল্প কাজ করে জান্নাতে যাওয়া যাবে এমন কি আমল আছে? আমি আল্লাহ শুনেছি, তাই তোমাদের বলতেছি, হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা কাজের কথা, ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবা না। তাহলে জাহান্নামে যদি না যাই তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার 1 নম্বর কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো, আল্লাহর পরে ঈমান আনো, আল্লাহর পরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের পরে ঈমান আনো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যতদিন এই পৃথিবীতে ইসলাম কায়েম না হয় ততদিন আল্লাহর পথে তোমরা সংগ্রাম করতে থাকো। কাজ কয়টা? খুব সহজ। একটা হচ্ছে আল্লাহর পরে কি করা, 2 নম্বর রাসূলের পরে ঈমান আনা, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা। আচ্ছা, এখানে বলুন তো, আমরা যারা আছি আমাদের আল্লাহর পরে ঈমান আছে না নাই? কম বেশি ঈমান আছে না? ঈমান মানে কি? বিশ্বাস করা। বিশ্বাস, ঈমান শুধু বিশ্বাস না, ঈমান মানে ভক্তি করা, ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে ভালোবাসা, ঈমান মানে আনুগত্য করা, ঈমান মানে নেতৃত্ব মেনে চলা, ঈমান মানে আল্লাহর রাস্তায় থাকা, ঈমান মানে ইয়াকিন সহকারে বিশ্বাস করা। ঈমানের অনেকগুলো অর্থ। তাহলে 1 নম্বর হলো বিশ্বাস করা। কার উপরে? আল্লাহর পরে বিশ্বাস করলেই বিপদ আসবেই। ঈমানদার যারা তাদের পরীক্ষা বেশি না কম? কিন্তু বেঈমান যারা তাদের কোনো পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নাই। ঈমানদারদের পরীক্ষা সবচেয়ে ভালো ঈমানদার ছিলেন নবী রাসূলগণ। পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তারপরে ছিল সাহাবীরা, তাদের বেশি হয়েছে। তারপরে তাবে তাদেরও বেশি হয়েছে। আইম্মায়ে মুজতাহিদিন তাদেরও বেশি হয়েছে। খোলাফায়ে রাশিদিন তাদেরও বেশি হয়েছে। আমরা যত ঈমানদার, পরীক্ষা তত বেশি দেওয়া লাগবে। কিন্তু এখন আর তো পরীক্ষাই হয় না, ছেলে মেয়েরা অটো পাস, আমরাও ঈমানদার অটো পাস। এ সরকারও অটো পাস, ছেলে মেয়েও অটো পাস।
আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি, আমার চেয়ারম্যান পাশে বসে আছে। ওসি সাহেব যদি থাকেন দয়া করে আমার এই কথাটা অন্তত শুনুন, আর কিছু শোনেন আর না শোনেন। আমি 2014 সালে ভোট দিতে পারিনি, কোরআন শরীফ শুয়ে বলতেছি। 18 সালে ভোট দিতে গেলাম, তো আমারে মেরে ধরে বের করে দিছিল। আর এবার 24 সালে যে কি হবে একমাত্র জিবরাইল আমিন ছাড়া আর কেউ জানেন। অটোপাস না, এবার একটা সিদ্ধান্ত শুনতেছি, আগে তো তৈরি হন। ভোট দিতে যদি না যান 12টা পর্যন্ত প্রশাসন দেখবে যে কারা কারা ভোট দিতে আসেনি। শোনেন আমি কি বলি, 12টা পর্যন্ত দেখবে যে কারা কারা ভোট দিতে আসেনি। 12টার পরে ওই ভোট কেন্দ্রে যারা শ্রোতা লেখে ওদের কাছে বলবে কয় % ভোট কাউন্টার হয়েছে, 2% কি 3%। এইবার লিস্টগুলো আমাদের কাছে দেওয়া, এই গ্রামে কারা কারা ভোট দিতে আসেনি তাতে তাদের বাড়ি যাবে। যেয়ে লাটে ঘুরবার কায় ভোট দিত হাট হয়, নৌকায় দিবি আর নাই টেরাকে মারবি, আর না হয় ওই ইগল পাখি দিয়ে মারবি, আর না হয় নাঙ্গলে মারবি, মারতেই হবে, জোর করে নেবে। এবার এই পরিকল্পনায় হচ্ছে, হয় আপনি দেবেন না আপনি প্রতিহত করবেন। কিন্তু এনারা দেখেন কি কায়দা করে আইন তৈরি করেছে, আজকের থেকে কোনো সমাবেশ করা যাবে না। কি মামুর বাড়ির আবদার, মামুর বাড়ির আবদার। তোমরা মিছিল করবা, মিটিং করবা, তোমরা জনসমাবেশ করবা, হই হুল্লোড় করবা, আর আমরা কিছুই করতে পারবো না। শনিবার চিরকাল থাকবে না, শনিবার চিরকাল থাকবে না। আজকে শনিবার আছে, আগামী কালকে শনিবার নাও থাকতে পারে। আজকে তোমার গদি আছে, কালকে গদি নাও থাকতে পারে। যে আইন তৈরি করতেছো ওই আইনেই তোমাকে ডুবিয়ে মরতে হবে। আল্লাহ, কিছু কিছু লোক মনে করতেছে কি হচ্ছে, এইরকমই হবে। আমি এখান থেকে খিকিন্দায় আসলাম, শেরপুরি মাহফিল করে গেলাম। যদি আমার পছন্দ না হয় তাহলে বলতে পারতে যে হুজুর আপনার মা আওয়াজ আমাদের পছন্দ হয় না, আসেন না। ডেকে এই নিয়ে এখন এর কি মারা কাজ না। আমার গতিতে আমাকে চলতে দিতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা একবার ওই ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা ক্ষমতায় বসিনি। আমি আল্লাহর কোরআনের কথা বলতে এসেছি। আপনারা মিথ্যা কথা বলবেন মঞ্চে দাঁড়িয়ে, আর আমি আল্লাহর কোরআনের মাহফিলে সত্য কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছে সত্য কথা বলা যাবে না? যে বিয়াদব আমাদের প্রতিহত করতে আসবে ও বিয়াদবের জিহ্বা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। ফাজলামি করার জায়গা পাও না। আমার ভোট দিলে না কেন? আমি তো এদেশের একজন নাগরিক। এটা নাকি গণতান্ত্রিক বাংলাদেশ, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ হলে জনগণের অধিকার বেশি থাকবে। এখন জনগণের মাথার উপরে তোমরা আঙুল ছোড়াও, ছটি ছোড়াও, আর আমরা কিছু বলতে পারি না। এ ফাজলামি চিরকাল থাকবে না। এখান থেকে পাকিস্তানিরা আমাদের দমাই রাখতে পারিনি, ইংরেজরা আমাদের দমাই রাখতে পারিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? এভাবে করে যারাই স্বৈরা শাসক হয়েছিল তারা টিকে থাকতে পারেনি। একদিন জনগণের বিজয় হবে। আজ হোক কাল হোক ফেরাউনদের দমন করে এই পৃথিবীতে মুসার উত্তর শরীর একদিন দাঁড়াবে। সেদিন পালানোরও জায়গা খুঁজে পাবা না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তোমাদের কথার জবাব কে দিয়েছে? 3টা আমল করলে সরাসরি কোথায় যাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা, আমলের কথা বলবো যে ব্যবসা করলে তোমরা কেউ দুজকে যাবে না। কোথায় যাবা? তার ভিতরে প্রথম সত্য হচ্ছে কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান এনেছিলেন সাহাবীরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, বউ ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, তবু ঈমান ছাড়েন নাই। হযরত সোহেব রুমি নবীজি মদিনায় হিজরত করে গেলেন। মক্কায় সোহেব রুমি কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি হিজরত করার পরিকল্পনা নিলেন। কিন্তু কাফেরদের অত্যাচার এত বেশি, তিনি কোনো অবস্থায় যেতে পারছেন না। রাতের অন্ধকারে তিনি চললেন মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে কাফেরেরা ঠিক পাইল জিহাদি পালাই চলে যাচ্ছে। সোহেব রুমি জিহাদি পালাই চলে যাচ্ছে। এরা আর পিছনে ছুটলো, ছুটতে এক সময় ঘিরে ফেললো।
সোহেব রুমি পাহাড়ের উপরে আশ্রয় নিলেন। পাহাড়ের উপরে যখন আশ্রয় নিলেন, কাফেরেরা চারিপাশে ঘিরে ফেলল। সোহেব রুমি, হয় ইমান ছাড় নতুবা জীবন ছাড়, কোনটা ছাড়বি? সোহেব রুমি বললেন, আমি সব ছাড়তে পারি কিন্তু ইমান ছাড়তে পারি না। কাফেরেরা চারিপাশে ঘিরে তীর মারতে শুরু করলো। সোহেব রুমি, তোমাকে মেরেই ফেলবো। সোহেব রুমির কাছে ছিল অনেকগুলো তীর, আর একটা ছিল ধনুক। উনি বললেন, আমি তো তীরন্দাজ ভালো, তোমরা জানো। এখন আমি তীরগুলো ধনুকের ভিতরে নেব, একটা করে মারবো, একটা করে কুপঘাত করবে, একটা করে মারবো, একটা করে কুপঘাত করব। আমার এখানে 40টা তীর আছে, 40 জনকে না মেরে আমি মরবো না, সুতরাং 40 জন মরার জন্য তৈরি হ। একজন মুসলমান তাকবীর দিলে কাফেরেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়। ওরা অনেক, তাতে কি হয়েছে? তুমি একলা ময়দানে নামো, নারাই তাকবীর ধ্বনি দাও, বাতিলেরা জুতা খুলে মারবে দৌড়। কুকুরের বাচ্চা দেখা যায় অনেক, কিন্তু সময় মতন একটারও পাওয়া যায় না। তাই তো ওই রংপুরের কবি একটা গান তুলেছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। ওই কুত্তার বাচ্চা, কে শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা দেখা যায় মেলা, কিন্তু টেকে না। কথা বলেন ঠিক না ঠিক? কুত্তার বাচ্চা ময়দানে অনেকগুলো দেখা যায়, কিন্তু তাকবীর ধ্বনি দিলে একটারও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, কুকুরের বাচ্চা হওয়ার মৌসুম চলতেছে না এখন? এদিকেও মৌসুম, ওদিকেও মৌসুম। এখন কুকুরের বাচ্চার মৌসুম চলতেছে। আচ্ছা বলুন তো, এক কুকুরের কটা বাচ্চা হয়? 5টা, একালি 2 হালি, 5টা, 10টা, 8টা, 9টা করে বাচ্চা আছে। ওই সব বাচ্চা যদি বাঁচত, তাহলে সামনের বছর আর এই এলাকা আমরা থাকতে পারতাম, শুধু কুত্তা হয়ে যেত না। কিন্তু দেখা গেল যে কুত্তার বাচ্চা ঠিক মতি এরা গাড়ির পিছনে যায়, ওটা পুকুরি পড়ি মরে, ওটা সাইকেলের তলায় পড়ি মরে, ওটা বাড়ি খেয়ে মরে, ওটা ভাত চুরি করতে গিয়ে মরে, ওটা এক কুকুর আর এক করে কামড়ি করতে গিয়ে মরে। শেষ পর্যন্ত দেখা গেল যে বুড়ো আর যে বুড়ি সেই দুটোই আছে। বোঝো না বাঙালি, বোঝো না বাঙালি। আর গরু বছরে কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। কুরবানির আগে সভাপতি সাহেব, ইমাম সাহেবের হাত কানা ধরে কয়, হুজুর 1 বছর যে পরিমাণ গরু আমরা খাইলাম, এবার আর গরু জবাই করার মতন কুরবানির গোশত পাওয়া যাবে না, কুরবানির গরু পাওয়া যাবে না। ইমাম সাহেব কয়, হাজী সাহেব চিন্তা করেন না, সময় মতন ঠিকই হাটে গেলে গরু পাওয়া যাবে। এবার কুরবানির 2-3 হাট আগে হাজী সাহেব ইমাম সাহেবের নিয়ে গেছে মোটরসাইকেলে, যেয়ে দেখে হাটে শুধু গরু আর গরু, মানুষ দেখা যায় না। এবার হাজী সাহেব ইমাম সাহেবের কয়, হুজুর এত গরু আসলো কোথার থেকে? ইমাম সাহেব মিসকে হাসি দিয়ে বলে, গরু হালাল প্রাণী, আল্লাহ পাকতে বরকত দেয়। আর কুকুর হারাম প্রাণী, যতই ময়দানে দেখা যাক সময় মতন একটারও পাওয়া যায় না। ওরে তুমি আর আমি হালাল পার্টি, তুমি আর আমি কোরআনের পক্ষের লোক, তুমি আর আমি ইসলামী আন্দোলনের লোক। ময়দানে তোমার আমার দেখা যাবে, কুত্তা মার্কা মাটিরে দেখা যাবে না। আজকে আছে, কালকে খুঁজে পাওয়া যাবে না। আমি আগে একদিন ওয়াজে বলেছি, আজকে একটু উদাহরণ বলি। সেটা হলো, বিরাট বড় দল, এক নেতা এক অফিস, নেতা বিশাল, এক নেতা এক অফিস, ওরাই রেজিস্ট্রেশন পায়, নিবন্ধন পায়। কিন্তু যাদের গোটা বাংলাদেশে এত লোক আছে, তাদের কোনো নিবন্ধন হয় না। কথা কি বাড়াই বললাম? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তো এক ক্লাসে এক মাস্টার এসে বলতেছে, এই ছাত্ররা শোনো 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 শোনো। জি স্যার। কাঁঠাল হইল 4খানা, গ্রাম হইল 17টি, প্রত্যেক গ্রামে 1 কান করে ভাগ করে দিতে হবে, প্রতিটা গ্রামে 1 কান করে কাঁঠাল যেন পায়। কাঁঠাল কখানা? আর গ্রাম প্রত্যেক গ্রামে কখান করে দিতে হবে? 1 নম্বর ছাত্র, 1 নম্বর ছাত্র বলছে, স্যার বাড়িতে গন্ডগোল টোল করে আসেননি তো? কেন? কয় কাঁঠাল হইল 4 কান, গ্রাম হইল 17টা, আবার দিতে হবে 1 কান করে। ফাজলামি করতে শুরু করেছে না। তো স্যার তখন বলছে, তুই যদি না পারিস চুপ করে থাক।
দ্বিতীয় ছাত্র দেখি, দ্বিতীয় ছাত্র একই কথা, তৃতীয় ছাত্র, চতুর্থ ছাত্র পাইতেছে না। শেষে এক ছাত্র আছে ফটকা, লেখাপড়া খুব একটা ভালো না। সে বলতে স্যার আমার একটু অনুমতি দেবেন। কই দিলাম। কয় স্যার নন্দীগ্রাম এক কান দেন, দিলাম। কাহালুতে এক কান দেন, দিলাম। শাহজাহানপুরে এক কান দেন, দিলাম। কখান কাঁঠাল শেষ হলো স্যার? 3 কান। বাকি আছে কখান কাঁঠাল? 1 খানা। গ্রাম কটা বাকি আছে? 14টা। তখন বলতে স্যার ওই কুমিল্লা 14 গ্রাম বলে একটা থানা আছে স্যার, ওই 14 গ্রাম 1 কান দেন, আর এই 3 গ্রাম 17 গ্রাম হইলো, প্রত্যেক গ্রাম 1 কান করে কাঁঠাল পেয়ে গেল। তখন ওই স্যার বলতেছে যে এরা এতদিন লেখাপড়া শিখে কি করিস তুই? আমার মাথায় ওঠ, বুদ্ধি একমাত্র তোর আছে। 14 দলীয় মহাজোট, 14 দলীয় মহাজোট সব মিলে আসন পাইছে 6 খানা। তা 14টা দল হলো তো 14টা আসন পায়। এমনও দল আছে যাদের কোনো নাম গন্ধ নাই, তারাই জাতীয় সংসদে এমপি মন্ত্রী হয়। যে ব্যক্তি এমপি মন্ত্রী আছে যদি বৈধ ভোট হইতো ও মেম্বারেও পাস করতে পারত না। তারাই এখন আঙুল ঘুরোচ্ছ, আর জননন্দিত নেতাগুলো সব জেল খেটে মরতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শোয়েব রুমি বললেন ভালো করে জানো আমি একজন তীরন্দাজ, মনে আছে তো? ভালো করে জানো একজন তীরন্দাজ। আমার তীরের ভিতরে কয়টা তীর আছে? আর আছে একটা ধনুক। ধনুকি নেব, একটা করে মারবো, ইয়ে বড় বড় হয়ে যাবি, বাঁচতে পারবি না। এখন তোরা হয় মায়ের কোল ছাড়বি না আমারে ছাড়বি, ভালো করে বোঝ। এবার নিচের থেকে নেতারা বলতেছে শোয়েব রুমি রে, আসছিলাম কিছু অর্থের জন্য, তোমার কাছে যদি কোনো অর্থের খোঁজ থাকে বলে দাও, অর্থের বিনিময়ে তোমাকে আমরা ছাড় দিয়ে দেবো। শোয়েব রুমি বললেন আমার বাড়িতে সোনা আছে, টাকা আছে, যা আছে সব নিয়ে যাও, বিনিময়ে ঈমান নিয়ে আমাকে নবীর কাছে যেতে দে। কাফেরের বাচ্চা কাফেরের অর্থেই খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা অর্থের জন্য নিজের বউ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। সারা জীবন খেলা করে আসলো, ও খেলা ভালো বোঝে, ও অলরাউন্ডার। কোন দিক থেকে বল করতে পারে, কোন দিক থেকে ক্যাচ ধরতে ও বোঝে। ও রাজনীতির কি বোঝে? আর একজন আছে সিনেমার জগতের নায়ক, কি জানো নাম? হ্যাঁ, ফেরদাউস। ফেরদাউস সারা জীবন মেয়ে লোকের হাত ধরে টানাটানি করিস, তারপরে সারা জীবন মেয়ে লোকে নিয়ে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে গাছ তোলায় চাইতে হয়, কিভাবে পরের মেয়ে লোক নিয়ে দৌড়তে হয়, ও কাজেও পারদর্শী। ও রাজনীতি কি জানে? উনি এখন টুপি মাথায় দিয়ে, হাজির মাল পইরে, হাতে একখান তসবি নিয়ে মসজিদের ইমামকে সরাই দিয়ে উনি এখন হুজুর সেজেছে। আবার খোঁজা খোঁজা দাড়ি উড়ে গেছে শুনলাম, উনি এখন পীর সাহেব সেজেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো ঠিক বসন্তের কোকিল। এগুলো কিসের কোকিল? বসন্ত চাষ চলে গেলে কোকিলদের আর খুঁজে পাওয়া যাবে না। জাতি সব কিছু দেখে রাখতেছে, কারা গাদ্দার, কারা মুনাফিক, আর কারা চাটুকর। শোয়েব রুমি চলে গেলেন সব দিয়ে। নবীজির দরবারে যখন পৌঁছে গেলেন, নবী তখন বললেন শোয়েব রুমি রে, জীবনের সব সম্পদ বিক্রি করে মহাসম্পদ গ্রহণ করেছো, সেটা হলো ঈমান বিল্লাহ। ঈমানের চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিচ্ছু নাই। তাহলে ঈমান নিয়ে মরতে হবে। সবাইকে ঈমান নিয়ে মরতে রাজি আছি। যারা ঈমানদার তারা বেনামাজি হতে, যারা ঈমানদার তারা মিথ্যা কথা বলতে, যারা ঈমানদার তারা পরের হক নষ্ট করতে, যারা ঈমানদার তারা রাতের ভোটে নেতা হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লামা আমানাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কি নাই? ভোট দেওয়া একটা পবিত্র আমানাত। এই আমানাত যিনি খেয়ানাত করতেছেন তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আপনার অধিকার ছিল একটা ভোট দেওয়ার, আপনি 70টা দিলেন কেন? আপনি 69 জনের আমানাতের খেয়ানাত করেছেন। আর আমরা 69 জন কিয়ামতের দিন বলবো আল্লাহ এই সেই বড় বেঈমান, এই সেই বড় বেঈমান, 69টা বেশি মেরেছে, আল্লাহ এর বিচার করো। আর আল্লাহ বলেছে আমার হক নষ্ট করলে আমি মাফ করবো, বান্দার হক নষ্ট করলে বান্দা না মাফ করলে আমি মাফ করবো না, করবো না, করবো না। কথা কি ঠিক? এবার আসুন 2 নম্বর পয়েন্টে যাই। ঈমান আনার পরে রসুলের পরে ঈমান আনতে হবে। রসুলের পরে একজন ঈমান এনেছিলেন, তিনি নামাজ পড়তে পারেন নাই কিন্তু আল্লাহর জান্নাতি।
ঈমান এনেছিলেন একজন ব্যক্তি, অনেকগুলো ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি ঈমান এনেছিলেন। তিনি ঈমান আনার পরে নামাজ পড়তে পারেন নাই, কিন্তু তিনি জান্নাতি। তার নাম হচ্ছে আমর বিন সাবেত। কি নাম? পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না একজন ছাড়া। কোনো বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে। সেই লোকটির নাম কি? আমর। আমর, ওমর না কিন্তু। কি নাম? আমর। ইমাম বুখারী যখন বুখারী শরীফ পড়াচ্ছিলেন, সবক দিচ্ছিলেন, ছাত্ররা যখন সবক শুনতেছিলেন, ইমাম বুখারী বললেন কোনো মানুষ জান্নাতে যাবে না নামাজ ছাড়া, কিন্তু একজন ব্যক্তি নামাজ ছাড়া জান্নাতে যাবে। আল্লাহ রসুল, আল্লাহর কোরআন বললেন কোনো বেনামাজি জান্নাতে যাবে না, আর নামাজিরা জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে না। একজন বেনামাজি জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, সতীরা বললেন, ও ইমাম বুখারী, কোরআনের বিরুদ্ধে কথা বললেন আমরা কিন্তু মেনে নেব না, আপনি নামটা বলুন। উনি বললেন নামটা হলো আমর বিন সাবেত। এই আমর বিন সাবেত ছিলেন মদিনার একজন যুবক। কোথায় বাড়ি? আল্লাহ নবী কোন যুদ্ধে মার খেলেন? এই আয়াত নাজিল হলো কোন যুদ্ধের প্রেক্ষাপটে? উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে। আল্লাহ নবী যখন জানতে পারলেন 300 মুজাহিদ, 300 মুসলমান নিয়ে আব্দুল্লাহ বিন উবাই টুপিওয়ালা কেটে পড়েছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। এখন কার কাছে দাওয়াতি কাজ করব? কি আমার পক্ষে আসবে? ময়দানে কে লড়াই করবে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে প্রায় 10 মাইল দূরে একজন যুবক আছে, নাম তার আমর বিন সাবেত। এই যুবক এত শক্তিশালী, এই যুবক এত পাওয়ারওয়ালা, এই যুবক যে পথ দিয়ে যায় সেদিকে বিজয় অর্জন করে। দীর্ঘদিন মানুষ লড়াই করে যখন জয় অর্জন করতে পারে না, আমর বিন সাবেত ভাড়ায় চলে যায়। ইনি হচ্ছেন ভাড়াটিয়া গুন্ডা। এই ভাড়াটিয়া গুন্ডা যখন যেখানে যায়, তখন আল্লাহ পাকের ইচ্ছায়, নিজেদের ইচ্ছায় তারা বিজয় অর্জন করে। নবীজি বললেন আমি তার কাছে দাওয়াতি কাজ করতে যাব। আল্লাহর নবী আমরের বাড়িতে চলে গেলেন। আমরের বাড়ি খুঁজে আমরের বাড়ি পেয়ে গেলেন। যেয়ে দেখে আমরের বাড়িতে একজন বুড়ি মানুষ বসে আছে। নবীজি বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, আসসালামু আলাইকুম আহলাল বাইত। পিছন দিক থেকে সালামের সামনে বসে পিছন দিক থেকে উত্তর আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে? আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়ি বলতেছে, আমার বাড়ি এসেছো কেন? আমার আমর আজকে ভাড়া খাটতে যাবে না। সারাদিন কোথায় যেন ভাড়া খাটতে গিয়েছিল সারা রাত, এখন ঘুমোচ্ছে। ডাকাও যাবে না, কন্টাক্টও করা যাবে না, ভাড়ায়ও যাবে না। নবীজি বললেন, বুড়িমা আমর তোমার কি হয়? বুড়ি বললেন, আমর আমার ছেলে, একমাত্র ছেলে। একটু কি কথা বলা যাবে? কয় এখন হবে না, এখন ঘুমাচ্ছে, সারা রাত গুন্ডামি করেছে, এখন কি করতেছে? ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না। আল্লাহ নবী